বলতেছি, ধরো তুমি আর আমি স্বামী স্ত্রী, ঠিক আছে? তোমার আমার বিয়ে হয়ে গেছে, বা তুমি কাজে ব্যস্ত, বা তোমার কাছে করার মন নেই, ঠিক আছে? কি করার? তো আমার ইচ্ছা হয়ে গেছে, আমার নিয়ে সেরকম করবোই আমি, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি নিয়ে গেলাম, তাই না? হেসে তোমাকে ঘরে নিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে তোমার ওই জিনিসটাকে বাহির করে আমার ওখানকার ইচ্ছে শ্বশুরিটা নিচে ইচ্ছা পূরণ হলো। তুমি আমার ফিডার খাচ্ছ, ফিডারে হাত দিয়ে টিপে টিপে তাই না বার করে খাচ্ছ। হ্যাঁ, আমারও মজা লাগছে, তোমারও মজা লাগলো, ব্যাস সিম্পল। হ্যাঁ, আমার কি বের করলা? তোমার কি বের করলাম? তোমার 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 নিচে দিকে হাত দাও, তুমি বুঝতে পারবে। নিচের দিকে হাত পা অনেক কিছু আছে, তুমি নিচ থেকে কি আমার বের করলা সেটা বলো তো। তোমার ওইটা ঠাকুর না? তোমার কলা। ও, কলা তো খেতে হয়। আচ্ছা না, তরকারির কলা না, তোমার ওই ওই জিনিসটার কলা, শোনা, যেটা কাজ হয়। এটা শোনো, কি? আমি ধরো রুমে গেলাম ফার্স্ট টাইম, তোমাকে ধরলাম হালকা করে, খাটের উপরে শোয়ালাম, পানি চাদর সব খুলে ফেললাম, তারপরে হ্যাঁ, তারপরে তোমাকে আমি করলাম, করে তোমার এক দুধুতে মুখ দিয়ে চুষতে চুষতে আরেক দুধুতে হাত দিয়ে লাগলাম। হ্যাঁ, তারপরে তোমার ওই যে নিচে একটু একটু করে সুসুরে দিলাম। তাহলে তোমার কেমন হবে বলো তো? তখন নেশা উঠে যাবে। কি নেশা উঠে যাবে? কি সুরসুরি উঠে যাবে ওখানে, না না, মানে যে বীজটা থাকে না, বীজ, মানে বীজ, তোমার যে জিনিসটা দেওয়া সন্তান হওয়া যায়, ওই জিনিসটা আমাদেরও থাকে। হ্যাঁ, ওই জিনিসটা তখন না বার করা যাবে, ততক্ষণ বুঝতে পারছো একবারে হেরফের হয়ে যাবে। যখন দুজনে যখন হয়ে গেল, তখন আরাম পাওয়া যায়, বুঝছো? তোমার ওই জিনিসটা দিয়ে আমার এর ভিতরে ঢুকে গিয়ে আমার যত শ্বশুরি আছে সব নিতে পারা যায়, ঠিক আছে? আর একটা কথা কি, আমাদের যে বুক আছে না, ফিডার আছে না, ওই দুধগুলোকে না দু হাতে টিপে টাইনে টিপে যে খাও, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, ধরো তোমাকে এই যে তোমার শ্বশুরি উঠে গেছে, আমি তোমাকে দিলাম, ধরো এক সময় আমার হয়ে গেল, তোমার হলো না, তাহলে তোমার কি অবস্থা হবে? খারাপ হবে। কেমন হবে তোমার? কেমন লাগে? তখন তো আমি তো স্ত্রী থাকতে পারবো না, তখন তো বুঝতে পারছো, মেয়েরা তখন অজ্ঞান হতে লাগে যে আরো চাইতে চাই, যে না আরো করো। যখন হয়তো তোমাদের হয়ে গেল বা তোমার বাড়িয়ে গেল, তখন আমাদের তখন বাড়ানি, তখন আমরা বলি যে আমি আরো পা ফাঁক করতেছি, তুমি আরো ঢুকিয়ে আমাদের জিনিসটাকে বাড়িতে ফেলো। যখন বার হয়ে যায় তখন দুজনে ভালো হয়ে যায়, আরাম হয়ে যায়। আচ্ছা শোনো, তোমাকে যখন বুল্লা ঠ্যাং করে ঢুকিয়ে দাও, আমি ঢুকাতে পারছি না, আমার হয়ে গেল, আমার আউট হয়ে গেছে, তখন তুমি কি করবে আমাকে? তখন তো আর কিছু করার নেই, যখন তোমার ছোট হয়ে গেছে, যখন তোমার আবার যখন আরাম খাবা, তখন ওই জিনিসটাকে শক্ত করার জন্য না ছেলেরা কিন্তু ওষুধ খায়, ওই ওষুধ খেয়ে শক্ত করে আবার তখন তখন আবার ইয়ে করে, ঠিক আছে? আচ্ছা, তোমার আউট হয়ে গেল, তখন তুমি আমাকে কেমন ভালোবাসবা? প্রচুর ভালোবাসবো। আর যদি তোমার আউট না করাতে পারি, তাহলে তুমি আমাকে ভালোবাসবা না, এই তো? না, ভালোবাসবো। আমি কি তোমাকে জোর করছি? তুমি পারলে তো হবে, না পারলে তো হচ্ছে না, তাই না? শোনো, আসলে তুমি এই যে বিয়ের আগে কথা বলে বলে আমার মাথাটা নষ্ট করে দিলা, এখন তো মন যাচ্ছে যে তোমাকে আমি কাছে পালেই ওই কাজটা করবো, এখন কি হবে আমার বলো? আমিও তো তাই ভাবছি, আমারও তো অবস্থা খারাপ হয়ে গেছে। মানে তোমাকে যদি আমি এখনই পাশে পেতাম না, তোমার ওই জিনিসটা আমার একটু বুঝতে পারছি, আমার মাথার চুল আবড়ে গেছে রে, জান রে। থাকবো।